আদালত মূলত যেটা বলেছেন সেটা হলো ছাত্রছাত্রীদের যাতে কোনো প্রকার অসুবিধা না হয় সেই জন্য শুধুমাত্র শিক্ষকরা অর্থাৎ নবম দশম এবং একাদশ দ্বাদশের সেই সমস্ত অচিহ্নিত সেই সমস্ত শিক্ষকরা যেতে পারবেন এবং এই নির্দেশ তাদের ফেভারে কোনো প্রকার ইকুইটি ক্রিয়েট করবে না এবং একটি আন্ডারটেকিং দিয়েছেন এসএসসি যে 31 মের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট করবেন এবং 31 ডিসেম্বরের মধ্যে তারা এই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করবেন। এই আন্ডারটেকিংয়ের উপর ভিত্তি করেই শুধুমাত্র ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই শুধুমাত্র শিক্ষকরা নবম দশম এবং একাদশ দ্বাদশের শিক্ষকরা তারা এই শিক্ষাবর্ষে যেতে পারবেন, কিন্তু এই নির্দেশ তাদের ফেভারে কোনো প্রকার ইকুইটি ক্রিয়েট করবে না। এই নির্দেশের অর্থ এটা ভাবা কোনোভাবেই ঠিক হবে না যে তার মানে এদের চাকরি থেকে গেল। এদের নতুন রিক্রুটমেন্ট প্রসেস ইনিশিয়েট করতেই হবে 31 মের মধ্যে, না হলে ইভেন আদালত একথাও জানিয়েছেন যদি সেটা না করেন ইভেন এই নির্দেশ রিকল হতে পারে। বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, একেবারে নবম দশম একাদশ দ্বাদশ এই অচিহ্নিত শিক্ষকদের জন্যই রিল্যাক্সেশন দেওয়া হলো, যে রিল্যাক্সেশন কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়ে সর্বোচ্চ আদালত দেয়। সেটা আজকে আমরা দেখলাম, কেন কি যে অ্যাপ্লিকেশনটা ফাইল করা হয়েছিল অনুসুয়া ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে, তারা অনেক স্কুলের এক্সাম্পল দিয়েছিলেন কি গ্রুপ সি এবং গ্রুপ ডি স্টাফ না থাকার ফলে কতটা অসুবিধা হচ্ছে সেটা তারা জানিয়েছিলেন। কিন্তু আজকে আমরা দেখলাম যখন অর্ডার দিচ্ছিলেন চিফ জাস্টিস, তিনি বলেন কি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য তারা এই এক্সামশন দিচ্ছেন না। তার কারণ হলো কি দুর্নীতির যে পরিমাণ এখন অবধি যারা আইডেন্টিফাই হয়েছেন তার মধ্যে তিনি আজকে বললেন কি গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে খুবই হাই পার্সেন্টেজ কারাপশন হয়েছিল, সেক্ষেত্রে তারা গ্রুপ সি এবং গ্রুপ ডিকে কোনো রিলিফ দিতেই চাইছেন না। এটা এই আজকে যে অর্ডারটা তারা দিচ্ছেন ইন্টারিম রিলিফ, যেটা রাজ্য সরকার চেয়েছিল ডিসেম্বর অবধি যেন টিচাররা পড়াতে পারেন, সেক্ষেত্রে ক্লাস 9, 10, 11, 12-এর যারা এখন অবধি আইডেন্টিফাইড নন টেন্টেড টিচার রয়েছেন তারাই পড়াতে পারবেন। গ্রুপ সি এবং ডি ক্ষেত্রে যেহেতু একটা হাই লেভেল অফ কারাপশন ছিল, দুর্নীতি আরও বড় মাপে ছিল, সেক্ষেত্রে কোনো রিলিফ গ্রুপ সি এবং গ্রুপ ডিকে দেওয়া হয়নি। একেবারে বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেয়েছেন চাকরিহারারা। নতুন নিয়োগের ক্ষেত্রে তাদের সময়সীমা বাড়ানো হয়েছে। সল্টলেকে দীর্ঘদিন ধরে তারা 3 তারিখের পর থেকে, গত 3রা এপ্রিলের পর থেকে তারা অবস্থান চালিয়ে যাচ্ছেন, আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আজকের এই সাময়িক স্বস্তির পর কি বলছেন তারা, রাখবো আপনাদের সঙ্গে। আমরা চাইছি যোগ্যদের চিরতরে এই যে নরক যন্ত্রণা থেকে মুক্তি দিতে হবে যোগ্যদের, এবং মুখ্যমন্ত্রী তো একসময় বলেছিল যে আমরা রায় রিভিউ করব। আজকে তারা আবেদন করছে যে 31শে ডিসেম্বর পর্যন্ত একটা টাইম ফ্রেম দিয়ে। এই যে দ্বিচারিতা মুখ্যমন্ত্রী করছে, এর বিরুদ্ধে সকল যোগ্যরা 18,000 যারা যোগ্যরা আছেন তারা যদি একসাথে আপনারা পথে না নামেন, আপনাদের জীবন নিয়ে ওই 31শে ডিসেম্বরের পর আপনাদের জীবন কি হবে অভিজ্ঞতা বলবে। সুতরাং আপনাদের আহ্বান করব এই 31শে ডিসেম্বরের অপেক্ষায় না থেকে সমস্ত যোগ্যরা একসঙ্গে রাস্তায় নামুন।